দিন গড়িয়ে অমর একুশে বইমেলা এখন শেষ সপ্তাহে। প্রকৃত বই প্রেমীদের সমাগম বাড়ায় ব্যস্ততম সময় পার করছেন বিক্রেতা প্রকাশকরা। মাসব্যাপী মেলার শেষ সপ্তাহটিতে বেগবান হয়ে উঠেছে বই প্রকাশের ধারাও। একদিকে গ্রন্থ উন্মোচন মঞ্চ, অন্যদিকে মূল মঞ্চের পরিবেশনা নিয়েও ভীষণ আগ্রহ বইপ্রেমীদের। শাহেদ জাহিদের প্রতিবেদন। এখনো যদি অমর একুশে বইমেলায় না এসে থাকেন, চলে আসুন মেয়াদ থাকতে থাকতে। সুযোগ নিন জ্ঞান গরিমার রাজ্যে নান্দনিক ভ্রমণের। আর বইমেলায় একাকী এলেও একাকী থাকতে পারবেন না। এত এত বইপত্র, মলাটের আড়ালে এত চরিত্র তো ঘিরে থাকছে আপনাকে, ঘিরে থাকছে প্রতিটি পাঠককে। বই হচ্ছে নিজেকে দেখে নেয়ার, বুঝে নেয়ার আয়না। মনীষীদের ভাষায় জীবনে তিনটি বড় প্রয়োজন হচ্ছে বই, বই এবং বই। আর বইয়ের এ রাজ্যে ভ্রমণ করা মানে তো সে প্রয়োজন মেটানোরই সুযোগ। সারি সারি বইয়ের ভাণ্ডারে প্রতিচ্ছবি পাচ্ছেন সমাজ রাজনীতির। রাজনীতি টাইপের যে বইগুলো ছিল সেগুলোর দিকে আমরা তরুণ প্রজন্ম আমরা ঝুঁকছি। এবং জুলাই গণ অভ্যুত্থানের পর যখন সরকার পতন হলো, তখন হচ্ছে যে বইগুলো নিষিদ্ধ ছিল, ওই নিষিদ্ধ বইগুলো এখন প্রকাশ হচ্ছে। আমাদের যে গতবার জুলাইয়ে যে একটা গণ অভ্যুত্থানের মতো হলো, আমাদের এতগুলো ছাত্র, আমাদের ভাই বোনেরা যে হলো, তো এবারের মূল মেলাটা অন্তত ওনাদেরকে উৎসর্গ করেই করা হয়েছে। 52 ভাষা আন্দোলনের প্রেরণায় অমর একুশে বইমেলায় জুলাই যোগ করেছে আলাদা মাত্রা, অনন্য মাত্রা। তাতে মেলা ভরে উঠেছে নব প্রাণ প্রাচুর্যে। আর প্রত্যয় উচ্চারিত হচ্ছে সমাজের সার্বিক সংস্কারের কিংবা পরিবর্তনের। মেলার মানুষও বলছেন তারুণ্যের আগ্রহের কারণেই বাড়ছে সমাজ, ইতিহাস, রাজনীতি বিষয়ক বইপত্রের কাটতিও। স্বৈরাচারের আমলে কখনোই তরুণদের রাজনীতির প্রতি কোনো ঝোঁক ছিল না। আই হেট পলিটিক্স, এই বিষয়টা আমরা সবসময় শুনতাম তরুণদের মুখে মুখে। এখন সবাই রাজনীতি নিয়ে ঝুঁকছে, রাজনীতি নিয়ে জানতে চাচ্ছে, ইতিহাস নিয়ে জানতে চাচ্ছে। ছাত্র জনতার গণ অভ্যুত্থান কেন্দ্রিক প্রকাশনাগুলো যেন নতুন করে উৎসমুখ খুলে দিয়েছে ইতিহাস চর্চার। এবার মেলায় আমার 3টি বই এসেছে। একটি বইয়ের নাম 24-এর গণ অভ্যুত্থান। প্রতি বছরে বই মেলা আমরা 100-এর বেশি বই প্রকাশ করে থাকি, এটা এর ব্যতিক্রম নয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপর আমাদের প্রায় 25টি বই বেরিয়েছে। মেলার ভিতরে শিক্ষার্থীদের মিলন মেলা রচিত হয়ে চলেছে নানা আয়োজনের মধ্য দিয়ে। তেমনি এক উপলক্ষ রক্ত ঋণ ও মুক্ত স্বদেশ শীর্ষক ছাত্র দলের পরিবেশনা। দল দীপশিখা প্রযোজিত এ আয়োজন ঘিরে সমাবেশ গড়ে ওঠে রাজনীতি সচেতন মানুষের। সব মিলিয়ে বইমেলা বুঝি নান্দনিক স্লোগান মুখর শোভাযাত্রা। আর এ অভিযাত্রার গন্তব্য আলোকময় নতুন বাংলাদেশ। ফাগুনের রং ছাপিয়ে বর্ণমালার এ মেলা তো ধারণ করে বহু বর্ণ। শোকের কালোর সাথে শক্তির লাল, সেই সাথে সম্প্রীতির সাদা যোগে সংস্কৃতির এ উৎসব হয়ে ওঠে অনন্য ব্যঞ্জনাময়, হয়ে ওঠে চির তারুণ্যদীপ্ত। অমর একুশে বইমেলা থেকে শাহেদ জাহিদি, বিটিভি নিউজ, ঢাকা।